এই শহরে একটা কথা শোনা যায়। এই শহরের এক পুরনো রাস্তার মাঝরাতে একটা বাস দেখা যায়। বাসটা কোনো সাধারণ বাস নয়, কারণ এই বাসে যারা ওঠে তারা আর কখনো জীবিতদের জগতে ফিরে আসে না। আর এক রাত সেই বাসে উঠেছিল একজন মানুষ, যার নাম ছিল অর্ণব। চলো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। রাত তখন প্রায় 11:45। আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। রাস্তার চারপাশ প্রায় ফাঁকা। অর্ণব অফিসের কাজ ছেড়ে ক্লান্ত শরীরে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। সে ভাবছিল আজ একটু দেরি হয়ে গেল, আশা করি একটা বাস ঠিকই পেয়ে যাব। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর সে বুঝতে পারল সব বাস চলে গেছে। রাস্তা প্রায় শুনশান, বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। অর্ণব দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মনে হয় আজ হেঁটেই বাড়ি ফিরতে হবে। ঠিক তখনই দূর থেকে একটা পুরনো বাসের আলো দেখা গেল। বাসটা ধীরে ধীরে স্ট্যান্ডে এসে থামল। অর্ণব পুরো অবাক হয়ে দেখল বাসটা খুব পুরনো, রং প্রায় উঠেই গেছে, জানালাগুলো ধুলোয় ভর্তি। তবুও সে বাড়ি ফেরার আশায় তাড়াতাড়ি বাসে উঠে পড়ল। বাসে উঠেই অর্ণব বেশ অবাক হলো। বাসটা পুরো ফাঁকা। সামনের দিকে একজন শুধু বৃদ্ধ কন্ডাক্টর বসে আছে। তার চোখগুলো যেন অদ্ভুত ঠান্ডা। আর একদম পিছনের সিটে বসে আছে প্রায় 8-9 বছরের একটা ছোট্ট মেয়ে। বাসে আর কেউ নেই। অর্ণব একটা সিটে বসে পড়ল। কন্ডাক্টর ধীরে ধীরে এসে বলল, কোথায় যাবেন? অর্ণব বলল, শান্তিনগর। বৃদ্ধ মাথা নাড়ল, তারপর একটা পুরনো টিকিট ছিঁড়ে অর্ণবের হাতে দিল। অর্ণব খেয়াল করলো বাসের ভিতরটা কেমন যেন অদ্ভুত ঠান্ডা, যেন শীতের রাত। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর অর্ণব লক্ষ্য করলো পিছনের সেই ছোট্ট মেয়েটা বারবার তার দিকে তাকাচ্ছে। তার চোখ দুটো কেমন যেন অদ্ভুত। অর্ণব একটু হাসার চেষ্টা করে বলল, তুমি কোথায় যাচ্ছ? মেয়েটা ধীরে ধীরে বলল, আমি বাড়ি যাচ্ছি। অর্ণব বলল, তোমার সাথে কেউ নেই? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর খুব আস্তে বলল, না, আমি একা নই। অর্ণব অবাক হয়ে চারিদিকে তাকালো। বাসে তো আর কেউ নেই, তাহলে মেয়েটা কার কথা বলছে? ঠিক তখনই বাসের লাইটটা কয়েকবার ঝিলমিল করে উঠল। বাসের ভেতরটা আরও অন্ধকার হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে তার আঙুল তুলে দেখালো বাসের শেষ সিটের দিকে। অর্ণব পিছনে তাকাতেই তার বুক ধক করে উঠল। শেষ সিটে এখন একটা কালো ছায়া বসে আছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে একটা মানুষের মতো অবয়ব, কিন্তু তার কোনো মুখ নেই। ভয়ে অর্ণবের শরীর কাঁপতে শুরু করলো। সে তাড়াতাড়ি সামনে দৌড়ে গিয়ে কন্ডাক্টরের পাশে যেয়ে দাঁড়ালো। কাকা, ওইটা কে? কন্ডাক্টর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সে বলল, ভয় পেও না, ওরা সবাই আমাদের নিয়মিত যাত্রী। অর্ণব বলল, মানে? কন্ডাক্টর জানলার দিকে তাকিয়ে বলল, এই বাসটা কোনো সাধারণ বাস নয়। এই বাস শুধু তাদের জন্য যারা আর বেঁচে নেই। অর্ণবের মাথা ঘুরে গেল। সে তাড়াতাড়ি জানলার বাইরে তাকালো, কিন্তু বাইরে কোনো রাস্তা নেই। চারিদিক শুধু ঘন অন্ধকার আর কুয়াশা। ঠিক তখনই অর্ণব বুঝতে পারল একটা ভয়ঙ্কর বিষয়। বাসে এখন শুধু সেই মেয়েটা আর কালো ছায়াটা নয়, ধীরে ধীরে বাসের অন্য সিটগুলোতেও অদ্ভুত ছায়ামূর্তি বসে পড়েছে। কেউ জানলার দিকে তাকিয়ে আছে, কেউ বা নিচে মাথা ঝুলিয়ে বসে আছে। হঠাৎ পিছন থেকে সেই ছোট্ট মেয়েটার কণ্ঠস্বর শোনা গেল, নতুন যাত্রী এসেছে গো, নতুন যাত্রী। সব ছায়ামূর্তি একসাথে অর্ণবের দিকে তাকালো। অর্ণব ভয়ে চিৎকার করে উঠল, বাস থামান, আমাকে নামতে হবে, বাস থামান। কন্ডাক্টর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখগুলো আগের থেকে যেন আরও কালো হয়ে গেছে। সে অমিতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নামার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে তোমার। ঠিক তখনই অর্ণবের মনে পড়ল আজ অফিস থেকে ফেরার পথে দুটো রাস্তা পার হতে গিয়ে সে এক দুর্ঘটনার শিকার হয়েছিল। তারপর থেকে কোনো কিছুই সে মনে করতে পারছিল না। তখন বাসের ভিতরে সবাই একসাথে হো হো করে হাসতে শুরু করে দিল। আর ঠিক সেই মুহূর্তেই অর্ণব বুঝতে পারে সে আর জীবিতদের জগতে নেই।
সেও একজন মৃত মানুষ, আর আজ থেকে সে এই বাসের নতুন যাত্রী।